We need to be disciplined and improve our work productivity. ইনফোসিসের কোফাউন্ডার নারায়ণ মূর্তির নাম কে না শুনেছেন। ইনফোসিস একটি ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থা। কর্ণাটকের কোনো এক ছোট নাম না জানা গ্রাম থেকে উঠে এসে এত বড় মাল্টিবিলিয়নার কোম্পানির প্রতিষ্ঠাতা। অনেকটা ওই রূপকথার গল্প কিংবা বলিউড সিনেমার মতোই, যদিও সাফল্যের সব গল্পগুলোই রূপকথার মতো সাজানো গোছানো চড়াই উতরায়। 10টা 5টার লাইফস্টাইল ছেড়ে নিজে কিছু করার তাগিদ নিয়ে যারা চলতে চায়, তাদের কাছে এইসব মানুষের জীবনশৈলী কার্যপ্রণালীকে আইডল করে চলতে চায় বহু ইয়াংস্টার। বাধাধরা লাইফকে এড়িয়ে সফলতাকে ছুঁয়ে দেখতে চায় তারা। মিস্টার নারায়ণ মূর্তির গগনচুম্বী সফলতা ছোঁয়ার প্রণালীকে আইডল মনে হলেও ওনার বর্তমানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে দেওয়া বক্তব্যকে সমাজের বেশিরভাগ মানুষই কিন্তু ব্যাকা চোখে দেখেছে। এমন কি বলেছেন উনি, কি নিয়ে এত কন্ট্রোভার্সি, চলুন একবার দেখে নেওয়া যাক। India's work productivity is one of the lowest in the world. My request is that our youngsters must say, this is my country. I want to work 70 hours a week. 70 hours a week. 70 hours a week. রিসেন্টলি নারায়ণ মূর্তির বলা এই একটা কথাতেই সারা নেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে। সবাই নিন্দে করছে মূর্তিজির এই আলোচনায়। এক প্রকার কন্ট্রোভার্সি তৈরি হয়েছে তার বক্তব্যকে ঘিরে। তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন, আই ডোন্ট বিলিভ ইন ওয়ার্ক লাইফ ব্যালেন্স, মানে কাজ এবং বিশ্রাম এই দুটোকে ব্যালেন্স করে জীবন চালানোই উনি বিশ্বাসী নন। 5 ডে ওয়ার্ক উইকে উনি বিশ্বাসী নন। ওনার কথায় একজন এমপ্লয়ির কাছে তার অর্গানাইজেশন যেন সবার উপরে থাকে। ওনার কথার ধরন দেখে মনে হয় অন্তত ওনার কোম্পানির এমপ্লয়িদের একদম টপ প্রায়োরিটিতে ওনার কোম্পানি যেন থাকে, তাতে তার ফ্যামিলি সম্পর্কে ভাবার কোনো দরকার নেই। আর সমস্যাটা ঠিক এখানেই। হ্যাঁ, একজন কোম্পানির ওনার হয়ে উনি হয়তো ওনার কোম্পানিকে দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যেতে চাইবেন, এটাই অতি স্বাভাবিক। ওনার কাছে টপ প্রায়োরিটি হতেই পারে ওনার কোম্পানি, কিন্তু তা বলে আমি মালিক, এই জন্য সামান্যটুকু টাকার বিনিময়ে আমি তোমাকে তোমার ফ্যামিলিকে কিনে নিয়েছি, এমন ভাবনাটাও সব থেকে বড় ভুল। অ্যাভেলেবেল ডেটা অনুযায়ী ইনফোসিসে নিউ জয়েনি মানে ফ্রেশার্সদের অ্যাভারেজ স্যালারি 3,25,000-এর মতো, মানে মাসে ওই কেটে কুটে 23 কি 24,000, ব্যাস এইটুকু। আমার জীবনে আমি আমার ফ্যামিলিকে সুখী রাখতে চাই, সেই জন্যই কিন্তু আমরা 10টা 5টার অফিসে যাই। এমপ্লয়িদের পার্সোনাল লাইফের দিকটা যদি মিস্টার মূর্তির কথা অনুযায়ী বাদই দিই, তবু এই দুনিয়ায় যত সব এই সংক্রান্ত গণ্যমান্য রিসার্চাররা আছেন, তাদের রিসার্চ অনুযায়ী এমপ্লয়িদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো কোম্পানির গ্রোথের পেছনে। মানে আমি আমার ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম কিংবা উইকেন্ডে একটু ঘোরাঘুরি, খাওয়া দাওয়া ইত্যাদি ওয়ার্ক প্লেসে মেন্টাল বার্ডেন হিলিংয়ে খুব সহায়ক হয়। ফলে এমপ্লয়িদের প্রোডাক্টিভিটি বাড়ে, সুতরাং কোম্পানিরও গ্রোথ হয় তরতরিয়ে। তাহলে এটাই প্রমাণিত সত্য যে মন ভালো তো সব ভালো, আর ভালো মনের জন্য অবশ্যই চাই ওয়ার্ক লাইফ ব্যালেন্স। মিস্টার মূর্তি, আপনি অনেক বড় মানুষ, সমাজের প্রতি, ভারতের মাটিতে আপনার অবদান অনেক। আপনার ভুল ধরার ধৃষ্টতা আমার নেই, কিন্তু স্যার, আপনি হয়তো এই জায়গায় সত্যিই ভুল।